কিন্তু এই সাম্প্রতিক সময়ে যেহেতু শিক্ষকরাও একটা আন্দোলন করছেন, তারাও ক্লাস পরীক্ষা বর্জন করছেন, ফলে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা না থাকার কারণে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আরও বেড়েছে আন্দোলনে, এবং সেটি বহিঃপ্রকাশ হিসেবে এবং আন্দোলনের জমিন, আন্দোলনের যৌক্তিকতা আরও ব্যাপকভাবে প্রচার পাওয়ার কারণে, এবং বিশেষ করে ঢাকাতে যে মুভমেন্টটা হচ্ছে কেন্দ্রীয়ভাবে, সেই মুভমেন্টে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 7 কলেজ থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকার আশপাশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রচারণা, তাদের যে উপস্থিতি, এটি আসলে অন্যান্য জেলা বিভাগীয় শহরগুলোতেও অনুপ্রেরণা তৈরি করেছে। তারই ফলাফল হিসেবে আমরা দেখছি সাম্প্রতিক সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আমরা দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে তারা আজকে এই 18 পরিপত্র বহাল এবং ব্যক্তি সংস্কারের দাবিতে তারা আন্দোলন নেমেছে। আমরা মনে করি এই আন্দোলনটা শান্তিপূর্ণ আছে এবং এই আন্দোলন শান্তিপূর্ণভাবে এগোবে। যদি সরকার সেখানে কোনো অশান্তির কোনো ধরনের ভূমিকা না নেয়, তাহলে এই আন্দোলন শান্তিপূর্ণভাবেই সফল হবে। কিন্তু আমাদের দেশে আমরা দেখছি যে উল্টো কোটা ব্যবস্থাটাই একটা বৈষম্যের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আমরা মুক্তিযোদ্ধাদেরকে আমাদের জাতীয় বীর সন্তান হিসেবে গণ্য করি, তারা আমাদের অবশ্যই নমস্য, সম্মানীয়, কিন্তু তাদের নাতিপুতি পর্যন্ত যখন তার সুবিধা পায়, কখনোই এটা হতে পারে না একটা সমাজে একই 2টি প্রজন্ম যে সুবিধা পেয়েছে, তারপর 3য় প্রজন্ম তারা তখন অনগ্রসর থেকে গেছে। এটি কোনোভাবে হতে পারে না, যেখানে বাংলাদেশের মতন দেশে মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকাটাও স্বচ্ছভাবে হয় নাই। ফলে এখানে একটা অস্বচ্ছ দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে পুরো ব্যাপারগুলো ঘটছে। তার মধ্যে যখন আমরা দেখি যে মুক্তিযোদ্ধা কোটাকে ব্যবহার করে, জেলা কোটাকে ব্যবহার করে, বিভিন্ন কোটাকে ব্যবহার করে এখানে দুর্নীতি হয়, দুর্নীতির মধ্যে দিয়ে এখানে নিয়োগপ্রাপ্ত হচ্ছে, এগুলো নানা ধরনের নজির আমরা বিভিন্ন সময় পেয়েছি। ফলে সেই জায়গা থেকে আজকে শিক্ষার্থীরা যখন এখানে বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে, এটা একটি যৌক্তিক কথা, এবং তারা মুক্তিযুদ্ধের পক্ষের অবস্থানটাই ব্যক্ত করছে। আর মুক্তিযুদ্ধের মূল মন্ত্রই ছিল সুযোগের সমতা, সেখানে কোটা মূলত এই সমতার একটি ব্যবস্থা হতে পারে, এবং সেটা অবশ্যই সীমিত আকারে। কিন্তু আমরা দেখছি যে উল্টো হয়ে যাচ্ছে, 56% মধ্যে বড় অংশই মুক্তিযুদ্ধ কোটা, এবং সেটা মূলত নাতিপুতিদের কোটা। ফলে সেইটাই আসলে মানুষের কাছে বড় আকারে হাজির হয়েছে। এই ধরনের অন্যায় অন্যায্য ব্যবস্থাকে আমরা মনে করি পরিবর্তন করা দরকার, এটা সময় উপযোগী, এবং কোটা ব্যবস্থাটা সবসময় একটি পুনর্মূল্যায়নযোগ্য ব্যবস্থা। সময়ের সাথে সাথে এটি পুনর্মূল্যায়ন করতে হয়, ফলে বাংলাদেশেও এটি পুনর্মূল্যায়নযোগ্য। আমরা মনে করি এটাই আসল সময়। প্রথম কথা হচ্ছে শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্বল্প পরিসরেও বিভিন্ন সময়ে কোটা সংস্কার এবং এই 18 পরিপত্র বহাল রাখার দাবিতে একটি মুভমেন্ট, আন্দোলন বিভিন্ন রূপে সংগঠিত করেছে, এবং তার বিভিন্ন নমুনা আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই সময়ের মধ্যে দেখেছি।